তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৮২ পৃষ্ঠায় আছে নিজে করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে ১ নম্বর আছে ২টি প্যাকেটের প্রতিটিতে ১০টি করে কলম আছে। কলমগুলো ৫ জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? এখানে ৪টি প্রক্রিয়া দেওয়া আছে, তার আমরা একটা বুঝে নেই। ২টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে, অর্থাৎ 10টি কলম আছে একটি প্যাকেটে। 2টি প্যাকেটে কয়টি আছে? আমরা কি করব, 10কে 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে 10টি হলো কলমের সংখ্যা আর 2 হলো প্যাকেটের সংখ্যা। তাহলে আমাদের করতে হবে কি, কলমের সংখ্যা গুণ প্যাকেটের সংখ্যা। এরপরে কি করতে হবে, কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে তাহলে 5 জনের মধ্যে ভাগ করব শিক্ষার্থী, তাহলে আমাদের শিক্ষার্থী দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এই যে ঘ নাম্বার আছে যে কলম সংখ্যা গুণ প্যাকেট সংখ্যা ভাগ শিক্ষার্থী সংখ্যা, তার উত্তরটা এটা হবে। এরপর 2 নম্বর আছে 7 যোগ 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 7 এতকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখন আমরা 7কে এতবার যোগ না করেন, কয়বার আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 8বার আছে। যেহেতু আমরা যোগ করেছি কতকে, 7কে যোগ করেছে কত দ্বারা, কয়বার, 8বার। যেহেতু 7কে 8বার যোগ করেছি সেহেতু আমরা প্রথমে 7 লিখব। এখানে যে আছে 7, তারপর গুণ দেব কয়বার, 8বার। তাহলে উত্তর হবে গ নাম্বার, 7 গুণ 8। এরপর দেখো 3 নাম্বারে আছে 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? দেখো, 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। তার শিক্ষার্থী কয়জন? 30 জন। আর প্রত্যেক মানে কি, 30 জনের একজনের কাছ থেকে 8 টাকা নেওয়া হয়েছে। তাহলে আমাদের কিন্তু প্রথমে হিসাব করতে হবে, 30 জনের একজনের যদি 8 টাকা দেয় তাহলে 30 জনের কত টাকা দেয়? তাহলে 30 আর 8 আমরা কী করব, গুণ করব। এবার বলছে মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে 2 জন বন্ধুকে ওইটা ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু মানে একজন বন্ধু, প্রত্যেক মানে একজন বন্ধু কত টাকা পেল? সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, 30 জন বন্ধু 8 টাকা করে যদি দেয় তাহলে কত টাকা হয়? 30 গুণ 8 আমরা গুণ করব, তাহলে 0 3 8 24, 240। এখন এই টাকা কী করেছে, 2 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 240কে আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে 2 একে 2, 4কে যদি ভাগ দিই 2 দুগুণে 4, তারপর 0 2 0 0, তাহলে কত, 120। তাহলে আমাদের উত্তর হবে 120। এরপর আছে ময়না একদিনের 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে, সে সারাদিনে কত ঘন্টা পড়ালেখা করে? দেখো, তাহলে একদিনের 8 ভাগের 2 ভাগ পড়াশোনা করে। একদিনের 8 ভাগের 2 ভাগ যদি পড়াশোনা করে তাহলে সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করে? তাহলে আমরা সারাদিনে মানে একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাকে আমরা কী করব, 8 ভাগ করব। বলছে একদিনের 8 ভাগ, তাহলে একদিন মানে 24 ঘন্টা। 24 ঘন্টাকে আমরা 8 ভাগ করব, তাহলে কত হয়? 3 হয়, 3 8 24। এরপর বলেছে 2 ভাগ সময় পড়ালেখা করে, তার মানে এই যে 1 ভাগ হলো, 8 ভাগের 1 ভাগ হলো 3 ঘন্টা। তাহলে এই যে 3 ঘন্টাকে আমরা কয়বার নেব? 2 বার, অর্থাৎ 2 দ্বারা গুণ করব, 3 দুগুণে 6। তাহলে উত্তর হবে 6 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।